আরে ভাই এটা কি অত্যাচার হচ্ছে আমার সাথে। দাও প্রথম থাকতে বলি আসসালামু আলাইকুম গাইস, 30 দিন 1K ফলোয়ার চ্যালেঞ্জ কমপ্লিট। আজ ডে 3। আজ সকাল সকাল এত গরমে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পাপার সাথে। বেরিয়ে একটা ডাব খেয়ে তারপর ওইখান থেকে মিষ্টি দোকানে ঢুকে একটু টক দই খেয়ে নিলাম। টক দই খেয়ে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম নানি বাড়ির উদ্দেশ্যে। নানি বাড়ি এসে তারপর একটুখানি টিফিন করে নিয়ে তারপর বসে পড়লাম কাজে। প্যাকিংগুলো করে প্যাকিং কমপ্লিট হয়ে যাওয়াই তারপর এই প্যাকিংগুলোকে গাড়িতে লোড করতে চলে গেলাম। গাড়িতে লোড করে দিয়ে তারপর লোড করতে হতে এটা আমার সাথে কী হলো, উপর থেকে কাক আমার গায়ে পটি করে দিলাম। এদের ভাই লোড করে দিয়ে বার করে দিয়ে তারপর আমরা ড্রেস চেঞ্জ করে আবার মামার সাথে বেরিয়ে পড়লাম মসজিদে। হ্যাঁ গাইস, ওইগুলো মসজিদে দেবো আমরা। মসজিদে দেওয়ার পর এখানে রেডি করে রেখে আমরা নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে বেরোনোর সময় সবাইকে প্যাকেটগুলো দিয়ে কমপ্লিট করে তারপর বেরিয়ে পড়লাম নানি বাড়ির উদ্দেশ্যে। তারপর কি ওইখান থেকে গিয়ে নানি বাড়ি সবাইকে এখানে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তারপর আমিও বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার সাথে এরকম অত্যাচার করলো ভাই, কি বলবো। তারপর কি ওইখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসার সময় আমি আর পাপা খেলাম একটু করে লস্যি। লস্যি খেয়ে তারপর বাবাকে বাড়ি রেখে আমি আবার চলে গেলাম মাকে আনতে। মাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমি বাড়ি এলাম, এসে এবারে কি এসি অন করে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরকম আমাদের ছোটোখাটো মিনি ব্লগের জন্য আমাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ সো মাচ।